আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ হাসান, বাইক পার্লার ওনার। অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। আর এটা হলো জনসন 100 বাইক, 100 সিসি বাইক। আর এই বাইকটা আমাদের কাছে সাতক্ষীরা থেকে অর্ডার করছিল প্রায় রোজার মধ্যে, রমজান মাসে এটা অর্ডার করেছিল। তো বাইকটির তারও একটু প্রবলেমের কারণে আমরা আবার সিরিয়ালের জন্য করে বাইকটা এখন কমপ্লিট হইলো। তো কমপ্লিট হওয়ার পর বাইকের লুকটা কীরকম আসলো এবং কত টাকা খরচ পড়লো, বাইকটি কত টাকা দিয়ে নিল আমাদের থেকে, এর ডিটেলটা আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, এটা হলো সেই জনসন 100 সিসি বাইক। তো বাইকের কন্ডিশনটা দেখেন, মোটামুটি ফ্রেশ আছে বাইকের। তারপরেও ইঞ্জিনের টুকিটাকির যে সমস্যার জন্য ইঞ্জিনটাকে আমরা রিস্টোর করে দিব এবং বডি চ্যাসিসের যা আছে এগুলো সব কিছু কাজ করে দিব। তো প্রথমত আগে আমরা বাইকের ইঞ্জিনটাকে খুলে নিই। ইঞ্জিনের যে সমস্যাগুলো আছে, রিং পিস্টন থেকে শুরু করে সব কিছু সমস্যা যেগুলো আছে এগুলোকে সলভ করে নিব। সলভ করে নেওয়ার পরে আমরা এটাকে বডি শেপের কাজগুলো করব। দেখেন, রিং পিস্টন, কানেক্টিং রড প্লাস হচ্ছে ক্যাম রকার, এগুলো সব কিছু কিন্তু চেঞ্জ করে দিচ্ছে এই বাইকের। আর পেছনে ব্যাক শেপের কাজটাও দেখেন এখানে কমপ্লিট হয়ে আছে। এখন ইঞ্জিনের কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা কালারে চলে যাব। কালারে যে পার্টগুলো আছে প্রত্যেকটা গাড়ি মানে পুরো বাইকটাকে কালার করে নিব। এই তো দেখেন, কালারের ওয়ার্কশপে চলে আসছে। এখন পেছন সাইডে যেখানে কাজগুলো করা হয়েছে, পুটিংগুলো দিয়ে সব কিছু মেকআপ করা হচ্ছে এবং ট্যাঙ্কি, সাইড কভার এগুলো সব কিছু ঘুষে নেওয়া হচ্ছে। পুটিং করে আস্তর করে সুন্দর করে এগুলো কালার হবে। আর বেস কালারটা হবে রেড কালার, রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন হবে। তো এখানে বডি চ্যাসিসের কাজ, কালারের কাজ হয়ে গেছে চ্যাসিসের, যার জন্য করে আমরা এটাকে ওয়্যারিংয়ে নিয়ে আসছি। এখন ওয়্যারিংয়ের কাজ এখানে কমপ্লিট হয়ে যাবে। হওয়ার পরে ট্যাঙ্কি সব কিছু সেট আপ হয়ে বাইকটা করে দিব। আর এখানে দেখেন বাইকের পেপারসগুলো রেখে দিছি, সব পেপারসগুলো রেডি করে রাখা আছে। এটা এনআইডি কার্ডের ছবি, যে মেইন মালিক তার ছবি এখানে আছে। এবং এখানে দেখেন, এখানে নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছুই এখানে আছে। এগুলো সব কিছু আগে আমরা কাস্টমারকে এই ফুটেজটুকু আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে পেপারসটা আগেই বুঝাই দিই যে কী আছে গাড়ির সাথে, এগুলো সব কিছু বুঝাই দিয়ে। তো এখন বাইকের ফিনিশিংটা দেখেন। তো এইটা হলো সেই বাইকটা, জনসন 100 সিসি বাইক। বাইকের লুকটা দেখেন আপনারা। এটা হইল সাইড থেকে, আমি একটু পার্কিংটা জ্বালাই দিই। এই তো, এটা হলো সাইড থেকে লুকটা দেখেন। এটা ফ্রন্ট থেকে, আর এটা টপ থেকে, এবং এটা ব্যাক থেকে। তো বাইকটা আপনাদেরকে সাইড বাই সাইড একটু দেখালাম আমি। এখন আমি একটু ডিটেলে যাই। তো এখানে সামনে মাঠঘাট, টায়ার, এগুলো যেগুলো দেখতেছেন এগুলো সব কিছু নতুন দেওয়া। এটা শকআপটা ওয়াং বাইকের শকআপ সেটিং করা, প্লাস হলো সামনের মাঠঘাটটা এটা দেওয়া আছে হইলো ফাইবারের। সামনের টায়ারটা চেঞ্জ করা, এলআইডিম এটা বাইকের সাথেই ছিল, আমরা এলআইডিমালা বাইকই তাকে দিয়েছিলাম। তারপরে হেডলাইটটা এলইডি, মিটার দেখেন, মিটারে লাইট দেওয়া আছে, লাইটিং করা আছে। আরপিএম, স্পিড দুইটা মিটারই দেওয়া আছে। মেইন সুইচ এগুলো চেঞ্জ করা, সিগন্যালগুলো চেঞ্জ করা আছে। হ্যান্ডেল বার, এটা FZ এর হ্যান্ডেল বার, সুইচ চাপগুলো চেঞ্জ করা, ইয়োক লিভার সেট চেঞ্জ করা, মানে সামনের সাইডের পুরা এগুলো সব কিছুই চেঞ্জ করা। এই গ্রিপ, RCB গ্রিপ লাগানো। তারপরে যে এখানে দেখেন এক্সিলারেটর কেবল, মিটার, তারপর ক্লাচ কেবল, এগুলো সব কিছু চেঞ্জ করা। এবং এখানে দেখেন ট্যাঙ্কির কালারটা দেখেন কত সুন্দর করে কালারটা করা হয়েছে। দেখেন ট্যাঙ্কি, জনসন বাইকেরই ট্যাঙ্কি এটা। ট্যাঙ্কির কালারটা দেখেন কত সুন্দর করে এখানে কালার করা হয়েছে। তারপরে এখানে যেটা দেখতেছেন সাইড কাভারটা CG125 পাকিস্তানিটা আমরা এখানে ইউজ করছি। আর এখানে নিচে দিয়ে ব্যান্ড পাইপ ইউজ করা আছে। এখানে ব্যান্ড পাইপ ইউজ করা হয়েছে। ফিনিশিংটা দেখেন আপনারা, একদম কাটাইভাবে ফিনিশিং করা আছে। আর এখানে দেখেন গ্যাপটাও অত কিছু না, গ্যাপ নাই, দেখে বোঝা যাবে না এটা এক্সট্রা করে ফিটিং করা। এখানে পেছনে মাঠগার্ডটা দেওয়া হয়েছে। মাঠগার্ডটা একটু আলাদা করা হয়েছে, সিস্টেমটা এটা একটু স্ট্রেট টাইপের করা হয়েছে।
আগেরগুলো একটু কার্ভ ছিল। তারপরে পেছনের ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন, এটা এলইডি ব্যাকলাইট দেওয়া আছে, এখানে তো ব্র্যান্ড তো করাই আছে। তারপর সাইলেন্সার যেটা দেখতেছেন বুলেটের সাইলেন্সার এখানে ইউজ করা হয়েছে, বুলেটের সাইলেন্সার। চেন কাভার, এই তো চেন কাভার। তারপর পেছনের টায়ার 190 18 সাইজ টায়ার দেওয়া আছে, দুইটা টায়ারই এখানে চেঞ্জ করা আছে এবং ইঞ্জিনটা সঙ্গে করে ইঞ্জিনটা রিস্টোর করা আছে, হর্ন লাগাই দেওয়া আছে, বাম্পার লাগাই দেওয়া আছে, ইঞ্জিনটা কিন্তু এখানে রিস্টোর করা আছে। তো আর এখানে আরও আছে যেরকম ট্যাঙ্কির মুখাটা চেঞ্জ করা। তারপর এই সকাবের সেট, তো এটাই তো বললাম যে সকাবের সেট এটা চেঞ্জ করা আছে। এই তো মোটামুটি এই বাইকের সব কিছু করা আছে। আর এই বাইকের রেজিস্ট্রেশনের কাগজ টাগজ সব কিছুই আছে। তো আপনারা বাইকটা আরেকবার একটু দেখেন। এই তো বাইকের লুকটা দেখেন এখন। ঠিক আছে, আমি স্টিল আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ক্লাসটা বেশি টানা ছিল, যার জন্য করে একটু সমস্যা হচ্ছিল, সেই জিনিসটা একটু ঠিক করে নিলাম। তারপরে ইঞ্জিনটা ফাইন আছে, ইঞ্জিনটা এই অবস্থা চালাইতে হবে, গাড়িটা প্রচুর চালাতে হবে যেহেতু ইঞ্জিন রিস্টোর করা। আমি এখন অফ রোডের যে সাইডগুলো আছে এটা একটু চেক করবো, এই রোডটা চেক করতে। এই রোডে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আল্লাহর রহমতে সব রোডেই কোনো প্রবলেম হবে না, কারণ এই রোডটা অনেক ভাঙ্গা, আপনারা দেখতেই পাচ্ছেন। এই রোডে যে গাড়ি ঠিক থাকবে সেই গাড়িতে আর কোনো সমস্যা হবে না। এই রোডের খুবই অবস্থা খারাপ, তো ম্যাক্সিমাম গাড়ি এই রোডেই চেক করি, কারণ সকাবের ইয়েগুলা, তারপর ইঞ্জিনের কোনো সমস্যা কিনা সব কিছু এই রোডে ধরা পড়ে যাবে, বিশেষ করে সকাবের সাইড, ব্যালেন্সের সাইড এগুলা। তো এখনো পর্যন্ত ব্যালেন্সের কোনো সমস্যা হয় নাই, ব্রেকিংটাও ঠিক আছে, আর সামনের পেছনের দুটো সকাবে ঠিক আছে, দুই সকাবেরও কোনো সমস্যা নাই। আছে কিনা ইঞ্জিন, আল্লাহর মধ্যে কোনো সমস্যা নাই, সেটাই দেখা যাচ্ছে। যে সমস্যা থাকতো এখানে স্টার্ট অফ হয়ে যেত কিংবা আদার সমস্যা হইতো, ইঞ্জিনটাতে কোনো সমস্যা হচ্ছে না আল্লাহর মধ্যে। গাড়ি যদি একটু স্পিড বাড়ায়, স্পিড যদিও একটু বাড়ানো হবে না যেহেতু নতুন ইঞ্জিন করা, সেহেতু ইঞ্জিন স্পিডটা ওইভাবে বাড়ানো হবে না। তারপরে একটু বাড়াই দেখলাম যে ঠিক আছে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা বাইকের ডিটেলটা দেখতে পারলেন এবং বাইক ফিনিশিং হওয়ার পরে কেমন লাগতেছিল এটাও দেখতে পারলেন, এবং আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের কাছে কেমন লাগলো। তো আমি এখন আপনাদেরকে প্রাইসটা বলবো। এখানে আমাদের ওয়ার্কশপে একটু গরমটা বেশি, কারণ এখানে সেলিং করা নাই, সেলিংটা করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো আমি এখন বাইকের প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই বাইকের এরকম মডিফাই করে বাইক নিতে গেলে 70 থেকে 75,000 টাকা, 75,000 টাকা পড়বে। 100 সিসি বাইক দিয়ে 70 থেকে 75,000 টাকা পড়বে এরকম মডিফাই বাইক নিতে গেলে আপনাদের। তো আপনাদের যাদের পছন্দ হয়েছে কিংবা নিতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি প্রাইস এখানে বলে দিলাম, সব কিছু ওপেন করা আছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। আর একটু পরে বাইকটা কুরিয়ারে বুকিং হবে সাতক্ষীরার জন্য, সাতক্ষীরার উদ্দেশ্যে। তো আপনারা ভিডিওটি না কেটে পুরো ভিডিওটাই দেখবেন।
তো আজকে তাইলে বুঝতে পারবেন যে আর কি বাইক পার্লার থেকে বাইকগুলো কিভাবে ডেলিভারি হয়। তো আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন। আসসালামু আলাইকুম।